হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি নতুন বছরে সবাই ভালো আছো। সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি এই ব্লগটা দুদিন ধরে শেয়ার করেছি, দুদিনের ব্লগ আমি একদিনে দিয়েছি। এখানে দেখো শিবাই কেক খাচ্ছে। 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারির ব্লগ আমি একসঙ্গে শেয়ার করলাম। এত কেন লেট হলো সেটা তোমাদেরকে পরে বলবো। না রেডি মা? চুল আঁচড়াচ্ছ? হ্যাঁ, চুলটা ভাবছি স্ট্রেট করব। করে নাও। সেটাই করছি। মেরি ক্রিসমাস সবাইকে। সবাই সারাদিন কিভাবে কাটালে? পিকনিক করলে? আমরা কোনো পিকনিক করিনি। এখন যাচ্ছি ডিস্ট্রিক্ট সেন্টার, ওখানে খুচখাচ কিছু স্ন্যাক্স খাবো আর এসে বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানি খাবো। বাঙালি জায়গা থেকে বিরিয়ানি অর্ডার করব, নামটা ভুলে গেছি, পরে জেনে বলবো। লিটল কলকাতা বলবো, ঠিক আছে? আর এখন গিয়ে দেখি ডিস্ট্রিক্ট সেন্টারে। তখন অলরেডি 7:30 বেজে গেছিলো। আমাদের বাড়ি থেকে ডিস্ট্রিক্ট সেন্টার এমন কিছু দেরি নয়, মেট্রোতে মোটামুটি 10 মিনিট মতন লাগে। তো আমরা পৌঁছে গেছি ডিস্ট্রিক্ট সেন্টার। চারিদিকটা কি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে দেখো। ডিস্ট্রিক্ট সেন্টারে আমরা সবসময়ই আসি। কোথাও ঘুরতে যাবার আমাদের ইচ্ছে হলেই আমরা ডিস্ট্রিক্ট সেন্টারে আসতে ভীষণ ভালোবাসি, কিন্তু কোনো সময় ক্রিসমাসের টাইমে আসিনি। তো এবারে এলাম, তো ভাবলাম যখন এসছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা আসার কিছুক্ষণ আগেই এখানে স্যান্টা এসছিল, বাচ্চাদেরকে অনেক টফি দিয়েছিল, মানে স্যান্টারা যেরকম ডান্স ফান্স করে সে সমস্ত হয়েছিল। আর তার মাঝখানে দেখো শ্রীশের স্কুলেও ক্রিসমাস ট্রি কীভাবে সাজানো হয়েছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অ্যাকচুয়ালি ওই টাইমে একদিন শ্রীশের স্কুলেও গিয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম একটু শেয়ার করি। আর প্রথমেই তো বললাম ডিস্ট্রিক্ট সেন্টারে আসা মানে অন্য সময় যেমন পিৎজা বা বার্গার খেয়ে বাড়ি যাই, তো একঘেয়ে খাবারটা এবারে আর খেলাম। আর আমি একটুখানি ওই স্ট্রিট ফুড যেগুলো হয় ওগুলো খেতে ভালোবাসি। তো ডিস্ট্রিক্ট সেন্টারের ভেতরে সমস্ত রকম স্ট্রিট ফুডই পাওয়া যায়। এখানে দেখো মোমোস থেকে শুরু করে, যদিও মোমোসটা খুব একটা ভালো টেস্ট ছিল না, বড্ড ড্রাই ছিল, কিন্তু খেয়েছিলাম। আচ্ছা, ভাঁড়ে করে চা দেখলে তো লোভ সামলানোই যায় না, সেটাও খেয়েছিলাম। আর কর্ন খেয়েছিলাম, সঙ্গে দেখো এই চোকোলাভা যে কেকটা, এই কেকটাও কিন্তু খেতে দারুণ লাগে, এটাও খেয়েছিলাম। আর খেয়েছিলাম পাপড়ি চাটও খেয়েছিলাম। তো এই সমস্ত খেয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম। একটু আগে বাড়িতে এলাম, বাড়িতে এসে শিবাই খেলা আরম্ভ করে দিয়েছে, এখনো ড্রেস চেঞ্জ করেনি। ওর দাদাভাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমাদের এখনো অবশ্য হয়নি, ড্রেস চেঞ্জ করবো এবার। আর রাতে খাবো বিরিয়ানি। শিবাই রাতে কি খাবে? না, বিরিয়ানি বলো। বিরি আনি কি হলো? বিরিয়ানি কি খাবে? হ্যাঁ, মিল্ক। ওটা তো তুমি খাবেই। আচ্ছা, গাড়িটা কেমন? একটু চালাও। আজকে ডিনারে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমার হচ্ছে এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর এইবার আমি ভাগ করব। কলকাতার দাদা বৌদির বিরিয়ানি দেখে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আর এই দোকানটার নামটা কি গো? কলকাতা কুইজিন। কলকাতা কুইজিন থেকে বিরিয়ানি আনা হয়েছে, একদম বাঙালি বিরিয়ানি। সেই সুন্দর ঘিয়ের গন্ধ, একটা ডিম, আলু, মনে হচ্ছে কখন এটা আমার পেটে যাবে। সেই কারণে ডিস্ট্রিক্ট সেন্টারে গিয়ে খুচখাচ খাবার খেয়েছি। এখন বিরিয়ানিটা আমি ভক্ষণ করিব, ঠিক আছে? টাটা, গুড নাইট। কোথায় রে ভাই? এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু নেক্সট ডে নয়, এটা 1 জানুয়ারির ভিডিও। হ্যাপি নিউ ইয়ার তোমাদের প্রথমেই বলে দিয়েছি। মাঝখানে আরও কয়েকটা শ্যুট করে রেখেছিলাম, সেগুলো 25শে ডিসেম্বরের পরের দিনের ভিডিওগুলো ছিল। তো সেগুলো পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, সবই রয়েছে আমার কাছে।
আর মাঝখানে আমার শরীরটা খুব একটা ভালোও ছিল না, কি হয়েছে না হয়েছে সেগুলো ডিটেলসে পরে তোমাদের সঙ্গে সব কিছুই একটা ভিডিওতে শেয়ার করব। তো 1 জানুয়ারি দিন দেখো প্রচণ্ড ঠান্ডা ছিল, আর উঠতেও তো মোটামুটি ঠান্ডার দিনে দেরি হয়ে যায়। তো আমি খাবার দাবারের প্রিপারেশন নিচ্ছিলাম, খাওয়া দাওয়া ছাড়াও তো আনুষঙ্গিক অনেক কাজ থাকে। আর শিবাইকে চানটা আমি করে দিয়েছিলাম, কিন্তু রেডি ওর বাবা ওকে করে দিচ্ছিল। আর অন্য সময় তো চিকেন টিকেন বানানোই হয় সব সময়, তো সেই দিনকে আমি বলেছিলাম যে আজকে মাছ আনবে, আর আনবে তো আনবে চিংড়ি মাছই আনবে। তো মাছের কালিয়া বানিয়েছিলাম, চিংড়ি মাছের কালিয়া, আর ফ্রায়েড রাইস বানিয়েছিলাম। ফ্রায়েড রাইসটা একটুখানি রঙটা চেঞ্জ হয়েছে এই কারণেই পেঁয়াজ দিয়ে আমি বানিয়েছিলাম। তো মাঝখানে মাসি শাশুড়ির ফোনও এসেছিলো, বিকেলবেলা আমার দেওর বললো যে এখানে চলে এসো, একসাথে আমরা রাত্রিবেলা ডিনার করব, খাওয়া দাওয়া করব, ওই মিলিয়ে মিশিয়ে পটলক টাইপের আর কি। তো আমি চিংড়ি মাছও নিয়ে গেছিলাম, আর ওখানে আরও অনেক কিছু খাবার আনা হয়েছিল, যেমন ওখানে দেখবে চিকেন বিরিয়ানি আছে, কারি পোলাও আছে। কারি পোলাও হলো মাটন দিয়ে একটা পোলাও, কিন্তু অসম্ভব সুন্দর একটা টেস্ট। সাধারণত বাইরের চিকেন মাটন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই পোলাওটা দারুণ সুন্দর টেস্ট ছিল। আর সঙ্গে মটর পনির ছিল, তন্দুরি রুটি ছিল, তন্দুরি রুটি ছিল না, বাটার নান ছিল, আর মিষ্টি ছিল। তো গল্পগুজব করতে করতে বেশি ভিডিও আর করা হয়নি। তো মাঝখানে একবার মন্দিরেও এসেছিলাম, যেহেতু মন্দিরের কাছাকাছি আমাদের বাড়ি, আর বাঙালি কলোনি যেহেতু, মন্দিরে যে আসবো না 1 জানুয়ারির দিন তা তো হয় না। সকালবেলা বাড়িতে মিষ্টি দিয়ে পুজো করলেও বিকেলবেলা মাকে যে দর্শন করব না, এটা হতেই পারে না যখন অপশান আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। আর সারা বছরটা যেন ভালোভাবে কাটে সেই প্রার্থনাই করি ভগবানের কাছে, সবাই যেন ভালো থাকে আর আমরাও যেন ভালো থাকি। আমার কি হয়েছিল পরে তোমাদের জানাবো।